আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো। সেই বিষয়টা নিয়ে আলোচনা না করলেই নয়, যেটা হচ্ছে ব্রয়লারের মুরগি সম্বন্ধে। আসলে আমার একটা পূর্বে ভিডিও আছে, যে ভিডিওটি আপনারা আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা লিঙ্কে দেখতে পারবেন। সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ব্রয়লারের মুরগিতে যে পরিমাণ হরমোন ইউজ করা হয়, এই হরমোন যদি একটা সুস্থ সবল মানুষের শরীরে ইউজ করা হতো, তাহলে মানুষ তাৎক্ষণিক মারা যেত। তো আসলে যে হরমোনটা ব্যবহার করা হয়, এই হরমোনটা যখন একটা দীর্ঘদিন খাওয়ার পরে অপ্রাপ্তবয়স্ক মেয়ের শরীরে যখন এটা পয়জনিং হিসাবে ঢুকে, তখন পরবর্তীতে দেখা যায় তার প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে সে যৌবন প্রাপ্ত হয়ে যায়। তো পরবর্তীতে দেখা যায় তার ঋতুস্রাবেও সমস্যার সৃষ্টি হয়, এবং দেখবেন বিভিন্ন ব্রয়লারের মুরগির নিচে পচনের সৃষ্টি হয়, এবং পিছন দিক দিয়ে দেখবেন যে পচে গেছে কিন্তু মুরগি জীবিত। তো এই বিষয়গুলো আসলে তেমন কেউ খুলে বলে কিনা তা আমি জানি না। আর এটার ভিতরে যে পরিমাণ ইয়ে দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এবং যে পরিমাণের ওষুধ পুশ করা হয়, এই ওষুধ পুশ করার কারণে দেখা যায় ওষুধ পুশ করার কারণে দেখা যায় তার যে রান্না করা হয়, রান্নার পরবর্তীতে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা মারা যায়। এই ওষুধটা যে অ্যান্টিবায়োটিক, এটার যে কার্যক্ষমতা এটা নষ্ট হয়। কিন্তু আসলে আমাদের দীর্ঘদিন এই ওষুধ এটা খাওয়ার কারণে, এবং 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমাদের রান্না করা হয় না। তা আমাদের যে পরিমাণ 600 বা 300 ডিগ্রি বা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আমাদের বেশিরভাগ সময় রান্না করা হয়ে থাকে। এই 400 ডিগ্রি বা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কিন্তু এটার আসলে পয়জনিংটা কিন্তু মারা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের ফার্মের মুরগি না খেয়ে অন্য কিছু দিয়ে মাংসের চাহিদা কিন্তু পূরণ করা যেতে পারে। তো আমরা সর্বদাই চেষ্টা করব যেন ফার্মের মুরগি থেকে বিরত থাকা যায়। এবং গত কিছুদিন পূর্বেও কয়েকটা সায়েন্টিস্ট আমাদেরকে দেখিয়েছিলেন যে ফার্মের মুরগির ভিতরে কি কি থাকে, এবং এটা ল্যাবে দিলে মাইক্রোস্কোপে কি কি জিনিস দেখা যায়। আসলে আমরা ফার্মের মুরগির নামে আমরা কি খাচ্ছি, বিভিন্ন হোটেলে খাওয়া ভালো, মাঝে মধ্যে খেতে যেতে পারেন, তবে কিছু কিছু জিনিস থেকে আপনাকে হেফাজত থাকতে হবে এবং সেফ থাকতে হবে। নিজের পরিবার, নিজে বাঁচেন তো পরিবার বাঁচবে। তো পরবর্তীতে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে তেলটা ভেন্ডার তেল, এবং যে আমাদের ভেন্ডার তেল ছাড়াও আরেকটা তেল আছে, যেটা হচ্ছে পাম অয়েল বলে আমরা প্রসিদ্ধ আছে, যে এটা তো ভেষজ তেল। এই তেলে কি ক্ষতি হতে পারে? আসলে এই ভেষজ তেলে যে পরিমাণ কোলেস্টেরল আছে, এই কোলেস্টেরলটা আসলে খারাপ কোলেস্টেরল, এবং শরীরের জন্য অত্যন্ত খারাপ, যেটা আমাদের শরীরের যে রক্তনালীগুলো আছে সেগুলোকে ব্লক করে দেয়। যতটুকু সম্ভব আমাদের নানারা কিন্তু পূর্বে যারা ছিল, তারা কিন্তু সরিষার তেলটাই বেশি ইউজ করতো। তো আমাদেরকে এই তেল বাদ দিয়ে আমাদের সরিষার তেলটা ব্যবহার করলে সবচেয়ে ভালো, এবং আমাদের জন্য উত্তম, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আসলে আমার মূল বিষয়টা ছিল ব্রয়লারের মুরগি থেকে নিজেকে বিরত রাখাই সবচেয়ে উত্তম। আমরা যেটাই খাই না কেন, আমরা ফ্রাই করে খাই, ভেজে খাই, তারপরে হচ্ছে তন্দুরি করে খাই, চিকেন ফ্রাই করে খাই, যেটাই খাই, শর্মা করে খাই। এটা আর বর্তমানে তো বিভিন্ন হোটেলে কড়াইতে দেওয়া হয়, তুলে ফেলা হয়, কিন্তু ভিতরে অনেক সময় দেখা যায় কাঁচা বা রক্তও থেকে যায়। তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, করোনা ভাইরাস নয়, আমরা খাবারের মধ্য দিয়েও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, এবং আমরা করোনা ভাইরাসের চেয়েও কঠিন রোগে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ডাক্তারকে পয়সা নষ্ট, নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত, সমাজকে কোনো ক্ষতিগ্রস্তর আওতায় না এনে আমরা ব্রয়লারের মুরগি থেকে আমরা বিরত থাকবো। এখন বিভিন্ন মুরগি পাওয়া যায়, যেমন কি সোনালী মুরগি পাওয়া যায়, যেগুলা আসলে খেতে পারেন, যেগুলো মোটামুটি চলে, খাওয়ার মতো, দেশি মুরগির মতোই পাওয়া যায়, একটু সস্তায়ও পাওয়া যায়। তো আপনার বাচ্চাকে আসলে এই ব্রয়লার মুরগি থেকে বিরত রাখবেন, যেন এই ব্রয়লার মুরগি না খায়। এগুলা থেকে আসলে শারীরিকভাবে অসুস্থতাই বেশি হয়। তো আমি এই বয়া অল ইন ওয়ান মাইক্রোফোনটি কিনেছিলাম, তো এটা দিয়ে কয়েকটা ভিডিও করেছি। আমার ভয়েসটা কেমন আসছে আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে, ব্রয়লার আমি এমন একটা পরিবেশে আসলে ভিডিওটা করতেছি, এই জন্য যে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে। রিভারটা দেখাও, এই নদীটা খুবই সুন্দর একটা নদী, সিলেটের খুব সুন্দর একটা ভিউ। এখান থেকে এখানে আসলে মাঝে মধ্যে ঘুরতে আসা যায়। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।